বার্ষিক মাহফিলের ব্যানারকে যেই বেয়াদব। আচ্ছা, এই বাংলাদেশটা এটা একটা স্বাধীন রাষ্ট্র, ঠিক কিনা? এটা স্বাধীন রাষ্ট্র। এখানে সবাই স্বাধীনভাবে কথা বলবে, কিন্তু দেখা যাচ্ছে এইখানে বিভিন্ন প্রকার অপকর্ম হচ্ছে, কিন্তু কেউ বাধা দেওয়ার নাই। যখনই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন মাহফিল প্রোগ্রাম হয়, তখনই এক প্রকার উগ্রবাদীরা তারা কি করে? আমাদের উপর আঘাত করে। এই সুরাকান্দা দরবারের বার্ষিক মাহফিলের ব্যানারকে যেই বেয়াদব এখান থেকে চিরে নামিয়েছে, এই বেয়াদবকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা? 72 ঘন্টার ভিতরে যদি সুরাকান্দা দরবারের ব্যানারকে যে চিরেছে তাকে 72 ঘন্টার ভিতরে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে সুন্নি জনতা মাথায় কাপড়ের কাপড় করে মাঠে নেমে যাবে, ঠিক কিনা? পীর যার যার সুন্নিয়ত সবার এই স্লোগান তেলাওয়াত করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাহলে এই সুরাকান্দা দরবারে বেলারকে তারা হাত চিরছে, কাল অমুক দরবারে তমুক দরবারে, আর বিভিন্ন হক্কানি আলেম ওলামাদের, হক্কানি পীর বুজুর্গদের, হক্কানি আল্লাহর ওলিদের মাজারে তারা আক্রমণ করতেছে। মনে হচ্ছে দেশটা তাদের বাদ দাবার হয়ে গেছে। যখন গান বাদ্য আসরে ব্যানার চাপানো হয়, নাচের মঞ্চ করা হয়, তখন তো এগুলো পাওয়া যায় না বাধা দেওয়ার জন্য। কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের একটা মাহফিল হচ্ছে, এখানে সুন্দর করে একটি ব্যানার করা হয়েছে, একটি গেট করা হয়েছে প্রচার প্রসারের জন্য। এখানে একদল বেয়াদব তারা কি করছে? এই ব্যানারটাকে চিরে ফেলছে। তাই আমরা বলতে চাচ্ছি, যারা এগুলা করে তারা রাষ্ট্রের ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না। তারা আজকে ওইটা কালকে ওইটা করবে, এটা দুঃসাহস। এই সাহস রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই জন্য আমি বলতে চাচ্ছি, যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর না হয় বাংলাদেশে তাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বলেন ঠিক কিনা? আমি আর কথা দীর্ঘায়িত করছি না। যে লোক এই কাজ করেছে তাকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আমরা বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ মিটিং চলতেছে, ইনশাআল্লাহ চলমান থাকবে। এসব বেয়াদবদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সময় মতো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, ঠিক কিনা? তারা নিশ্চুপ আসে বিদায়, এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাই বলে তারা যে কোনো কিছু বুঝতেছে না জানতেছে না এরকম না। আমরা কারো উপর গায়ে পড়ে ঝগড়া করতে চাই না। যদি উপরে আসে তাহলে আমরা এটা প্রতিরোধ করার মতো ক্ষমতাও আছে, বলে ঠিক কিনা? এই যে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করেন।